শরীফ উদ্দিন উপসহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন দুর্নীতি দমন কমিশনে। কিন্তু আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি অনিয়মের চিত্র তুলে আনায় কাল হয় তার জীবনে। সে সময় একের পর এক চাঞ্চল্যকর অভিযানে শরীফের জালে ধরা পড়ে আওয়ামী লীগ নেতাসহ অনেক রাঘব বোয়াল। তবে ভালো কাজের পুরস্কারের বদলে তিরস্কার জোটে শরীফের ভাগ্যে। নানা আলোচনা সমালোচনার পর এক পর্যায়ে বদলি, শেষ পর্যন্ত চাকরিচ্যুত হন এই আলোচিত কর্মকর্তা। কিন্তু দীর্ঘদিন চাকরি ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘোরা সেই শরীফ এখন আলোচনার বাইরে। বর্তমানে কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কি বা করছেন, চাকরি না ব্যবসা, কিভাবে চলছে তার সংসার? সাইদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের কথা নিশ্চয়ই মনে আছে সবার। 2022 সালের শুরুর দিকে চাকরি থেকে অপসারণ করা হয় তাকে। সে সময় চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। Introducing High Class by Akij Port. দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন শরীফ। তিনি কক্সবাজারে 72টি প্রকল্পে 3.5 লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। আর এই দুর্নীতির পেছনের কারিগর ছিলেন ক্ষমতাসীনরা। ফলে সেসব রাঘব বোয়ালদের নাম দুর্নীতির খাতায় লেখানোয় কাল হয় শরীফ উদ্দিনের। তবে আওয়ামী সরকারের পতনের পর চাকরি ফিরে পেতে এরই মধ্যে আবেদন করেছেন তিনি। 5 আগস্টে বিপ্লব পরবর্তী আমি গত 7 আগস্ট আমাদের দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি সহ আমি আমাদের দুদকের মাননীয় সচিব বরাবর একটা পুনর্বলে আবেদন দিই। আমাদের মাননীয় সচিব তৎসময় আমাকে আশ্বস্ত করেছেন, আমি আশ্বস্ত হয়েছি। দুদক থেকে চাকরি হারানোর পর অনেক চাকরির প্রস্তাব পান শরীফ উদ্দিন। সে সময় চাকরির বিষয়ে খুব বেশি জানা না গেলেও এখন চাকরি করছেন একটি বেসরকারি কোম্পানিতে। পাশাপাশি অফিস থেকে ফিরে পারিবারিক কনফেকশনারির দোকানে নিয়মিত বসছেন তিনি। এখন বেসরকারি চাকরি এবং দোকানেই চলেন শরীফ। চরম মেন্টাল ডিসঅর্ডার তো আছেই, পাশাপাশি পরিবার, সমাজ সবকিছু মিলে আসলে জীবনটাকে নতুন করে সাজানোর জন্য আসলে বিভিন্ন জায়গাতে তো একটা 11th আওয়ারেই মানে দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় একটু জীবন যুদ্ধ থেমে থাকবে। প্ল্যাটফর্ম মানে আমি দেখায় চাকরি করি, তো সে তাগিদে মোটামুটি আজকের এই অবস্থা দেখতেছেন ভালো ব্যবসা। শরীফ জানান তিনি কমিশনের কাছে চাকরি ফিরে চেয়েছেন। চাকরিতে পুনর্বহাল হয়ে আবারও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং দেশের জন্য কাজ করতে চান তিনি। আমি আসলে বলবো আমি বৈষম্য অন্যায় শিকার। তো আমি হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে গত মাসের 12 তারিখে শুনানির সময় বিষয়টি মানবিক বিবেচনা কমিশন নিকট ছেড়ে দিয়েছে। আমিও মাননীয় কমিশনের নিকট আকুল আবেদন জানাই যে আমি যে বৈষম্য এবং অন্যায় সর্বোচ্চ শিকার হয়েছি, আমি তার ন্যায় বিচার চাই। আমি চাকরিতে পুনর্বহাল করে দুর্নীতিবাজ এবং দেশের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক। 7.5 বছরের চাকরি জীবনের প্রথম 6 বছরই বার্ষিক গোপনীয় প্রতিবেদনে শরীফ উদ্দিনকে দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তারা অতি উত্তম হিসাবে মূল্যায়ন করেন। তাকে তদন্ত কাজে অভিজ্ঞ এবং উদ্যমী ও দক্ষ কর্মকর্তা হিসাবে উল্লেখ করে দুদক। সুরজ আহমেদ, কালবেলা।